এই যে দেখুন কাঁচা পটলের পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও একদম নতুনত্ব। খেতে ভীষণ লাগে, একটু টমেটো সস দিয়ে যদি খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকটা পকোড়া কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। আপনারাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদমই নতুন ভাবে নতুন স্বাদে একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম নতুনত্ব ভাবে ইউনিক একটা রেসিপি। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পটলের এই রেসিপিটার জন্য এখানে আমি 6-7টার মতো পটল নিয়েছি। এবার পটলগুলো কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু দেখে নিন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। তাহলে চলুন এবার পটলগুলো কেটে নিই। এখানে আমি একটা বড় সাইজের পটল নিয়েছি। এবার পটলের গায়ের যে আস্ত আবরণটা থাকে সেটা বটিতে একটু ঘষা দিয়ে এইভাবে তুলে নেব। এই আবরণটা তুলে দিলে কিন্তু পটলগুলো খেতে বেশি ভালো লাগে। এবার পটলের দুই পাশে একটু কেটে দেব, দেওয়ার পর মাঝ বরাবর এইভাবে কেটে দেব। এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার একটা পিস আমি আবারও মাঝখানে এইভাবে কেটে দেব। এবার বটিতে এইভাবে সরু সরু করে কেটে নেব। তবে মাথার দিকে একটু ফাঁকা রেখে রেখেই দেব জয়েন্টটা। এই যে দেখুন এইভাবে একটু রেখে দিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু কেটে নেব বাকিগুলো। এই যে দেখুন এটাও আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে সবগুলোই একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এই লবণটা দিয়ে এবার ভালো করে পটলের গায়ে একটু লাগিয়ে নেব। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু পটলগুলো একদম নরম হয়ে যাবে আর ভেঙেও যাবে না। একটা একটা করে এইভাবে লাগিয়ে নিতে হবে। এই পটলটাতে লবণ লাগিয়ে নেওয়ার পর এবার ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব। এবার ডিমের কুসুম দুটো আলাদা করে তুলে নেব। আস্তে করে এইভাবে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এই হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই যে দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে ডিমের সাদা অংশটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটা একটু সাইডে রেখে দেব। এবার লবণ দিয়ে যে পটলগুলো মেখে রেখে দিয়েছিলাম, এই যে দেখুন লবণ দিয়ে রাখার পরে কতটা নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর অনেকগুলো কিন্তু জল বেরিয়েছে দেখুন। এই জলগুলো এবার নিংড়ে ফেলে দেব। এবার এই পটলগুলো ডিমের যে গোলাটা আমি তৈরি করে রেখেছি এই খামিটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু ওলট পালট করে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এইবার একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটিতে কিছু উপকরণ নেব। এখানে নিয়েছি ছোট 1 বাটি ময়দা, আর নিয়েছি 1 বাটির একটু কম কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দেব একটুখানি জিরের গুঁড়ো, আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। আর চটপটা বানানোর জন্য দেব একটুখানি চাট মশলা, আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার দেব স্বাদ মতো লবণ, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের মধ্যে চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুব চটপটে হবে, ভীষণ ভালো লাগবে খেতে।
আপনারাও অবশ্যই তৈরি করলে কিন্তু চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু। এবার আগে থেকে যে ডিমের কুসুমগুলো রয়েছিল দুটো, সেই দুটো দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে অল্প করে জল দেব, জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে। এই যে দেখুন 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে ব্যাটারটাও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ওপর থেকে ছেড়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এই মাপেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটার এখানে আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটা পটল তুলে নেব। নেওয়ার পর দেখুন পটলটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব এইভাবে। এইভাবে চুবিয়ে নেওয়ার পর এখানে একটা থালাতে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস এর মধ্যে একটু কোট করে নেব। এই যে দেখুন এটা আমি খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এইভাবে বাকিগুলো কোট করে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বস এর মধ্যে কোট করে নেওয়ার পর তেল গরম করে এগুলো ভেজে নেব। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু তেল দেব। এবার তেলটা একটু মিডিয়াম গরম করে নেব। এবার এগুলো ব্রেড ক্রাম্বস এর মধ্যে কোট করে নেওয়ার পর এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখুন এগুলো তেলের মধ্যে দেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে একটু ওলট পালট করে দেব। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। হালকা আছে, এগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। একদম মুচমুচে হয়েছে দেখুন। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। একদম নতুনত্ব পটলের এই রেসিপিটা একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন তো পটলের এই নতুন রেসিপিটা দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে পটলের এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। আপনারাও তৈরি করে নেবেন। আর তৈরি করতে কিন্তু খুব ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায় আর খুবই সহজ, খেতেও খুব ভালো লাগে। একদম নতুনত্ব, বাড়ির সকলেই খেয়ে খুব প্রশংসা করবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।